প্রিয় বন্ধুদের, এই বছর আমরা যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হব তা কিছু মানুষের জন্য হতে পারে আর্থিক সমস্যা, কিছু মানুষের জন্য চাকরি খোঁজা অথবা স্বপ্নের স্কুলে ভর্তি হওয়া। আমাদের লক্ষ্য যাই হোক না কেন, সেগুলি অর্জন করার জন্য একটি পরিষ্কার পথ আছে এবং যখন আমরা সেই পথ অনুসরণ করি তখন আমরা সেগুলি জয় করতে পারি। যোশুয়া ইসরায়েলীয়দের সেই ভূমিতে নিয়ে যেতে একটি বড় দায়িত্ব বহন করেছিলেন, যা ঈশ্বর তাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময় ঈশ্বর যোশুয়াকে আত্মবিশ্বাস দিচ্ছিলেন এবং বলেছিলেন, তোমার জীবনের দিনগুলিতে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যেমন আমি মুসার সঙ্গে ছিলাম, তেমনি আমি তোমার সঙ্গে থাকব। আমরা প্রায়ই যখন চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন ভয় এবং উদ্বেগ অনুভব করি। কেন? কারণ আমরা ভাবি আমাদের নিজেদের শক্তির উপর নির্ভর করে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। ঈশ্বর যোশুয়ার মধ্যে এটি দেখেছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন, যেমন আমি মুসার সঙ্গে ছিলাম তেমনি আমি তোমার সঙ্গে থাকব। এটি ঠিক তেমনি যেমন যখন আপনি ছোট ছিলেন এবং কিছু ভয়ঙ্কর ছেলেদের একটি গ্রুপের মুখোমুখি হলে আপনি ভয় পেতেন, কিন্তু যখন আপনার বাবা আপনার সাথে থাকতেন তখন আপনি আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারতেন। ঈশ্বর আমাদের সাথে ঠিক এমন ভাবেই আছেন। ঈশ্বর আরো প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং কখনো ত্যাগ করব না। সবচেয়ে কঠিন সময়ে যখন আপনি হাল ছেড়ে দিতে চান, ঈশ্বর আপনাকে কখনো ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। আমরা কিভাবে ঈশ্বরের এই প্রতিশ্রুতি অনুভব করতে পারি? যিশুর একটি নাম ইমানুয়েল, যার মানে ঈশ্বর আমাদের সাথে আছেন। তাই যিশু যেভাবে তাঁর শিষ্যদের বলেছিলেন, বিশ্বে তোমরা দুঃখ ভোগ করবে, কিন্তু সাহসী হও, আমি পৃথিবীকে জয় করেছি, ঠিক তেমনি আমাদের শক্তিশালী এবং সাহসী হতে হবে, যেমন ঈশ্বর যোশুয়াকে বলেছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের ভবিষ্যৎকে জয় করা আমাদের নিজস্ব ক্ষমতার ব্যাপার নয়, বরং যিশুর সাথে চলার ব্যাপার। যখন আমরা তাঁকে বিশ্বাস করি, আমরা শক্তিশালী এবং সাহসী হতে পারি এবং জীবনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারি। আমি প্রার্থনা করি যে ঈশ্বর এই বছর আপনার মাধ্যমে আশ্চর্যজনক কাজ করবেন।